বন্ধুরা তোমরা কি কন্টিনিউভাবে ইউটিউবে কাজ করছো, ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু তোমাদের ভিডিওতে কি হচ্ছে, ওয়াচ টাইম বাড়ছে না, কারণ কি ভিডিওর ভিউজ আসছে না। সো বন্ধুরা আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো যে তোমরা খুবই সহজে কীভাবে তোমাদের আইডিতে বা তোমাদের ইউটিউব চ্যানেলটি যে তোমার ওয়াচ টাইম ইনক্রিজ করবে, এমনকি তোমাদের চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করে তোমাদের চ্যানেল থেকে কিছু আর্নিং করবে। সো বন্ধুরা ভিডিওটি কথা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ কি এই ভিডিওর মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমি বন্ধুরা মেথড বলে দেবো, সেগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের যে ইউটিউব চ্যানেলটি খুবই সহজেই কিন্তু তোমরা মনিটাইজেশন করে ফেলতে পারবে। সো বন্ধুরা তোমরা কিন্তু অনেকে আছো যারা 1 বছর 2 বছর 3 বছর থেকে ইউটিউবে কাজ করছো, কিন্তু এখনও পর্যন্ত কি হচ্ছে, ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারছো না। সো বন্ধুরা তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা চলো আমরা এখান থেকে ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা এখান থেকে তোমাদেরকে আমি কী করবো, ওয়াচ টাইম সম্পর্কে কিছু আগে কথা বলি। তো ওয়াচ টাইম হচ্ছে এমন একটা জিনিস যে তোমাদের ভিউজ হতে পারে 10,000 মানে 10K, কিন্তু ওয়াচ টাইম কিন্তু 10,000 হবে না। কারণ কি ওয়াচ টাইম মানে তোমার যে অডিয়েন্স মানে ভিডিওটা কতক্ষণ দেখছে, কতটা ওয়াচ করছে, সেটাই কিন্তু ওয়াচ টাইমের মধ্যে কিন্তু কাউন্ট হবে। সো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে যদি দেখাই যে তোমাদের কী হয়, ওয়াচ টাইম নিয়ে বহুত টেনশন, অনেক টেনশন হয়, কিন্তু আমার যদি রিয়েল টাইম ভিউজ তোমাদেরকে দেখাই, তো আমি ইউটিউব স্টুডিওর মধ্যে এসে এখান থেকে ডাইরেক্টলি আমি কী করবো, রিয়েল টাইম ভিউজে ক্লিক দিলাম। সো বন্ধুরা চলো এখান থেকে যদি আমি রিয়েল টাইম ভিউজে ক্লিক দিই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এই দেখো রিয়েল টাইমে ভিউজ আমি ক্লিক দিলাম। সো বন্ধুরা এটা হচ্ছে আমার 48 ঘন্টার ভিউজ। তো এইটা যদি তোমরা দেখো এখানে কত 8129টি ভিউজ। এবার যদি এখানে বন্ধুরা আমি একটা রিফ্রেশ করি, তো দেখো একটা রিফ্রেশ করলে কিন্তু আমার কিন্তু ভিউজ কিন্তু ইনক্রিজ হয়ে গেল বন্ধুরা। তো তোমাদের কিন্তু এইভাবে কিন্তু হয় না, কারণ কি তোমাদের ভিডিও কি তোমরা যে ভিডিও কিন্তু ইউটিউব স্টুডিওর কি কথা মতো তোমরা কিন্তু ভিডিও আপলোড দাও না, সেজন্য কিন্তু তোমাদের এটা হচ্ছে না। সো বন্ধুরা এখান থেকে তোমাদেরকে যদি দেখাই, আমি এখান থেকে ডাইরেক্টলি আমি যদি কন্টেন্ট সেকশনে ক্লিক দিই, সো বন্ধুরা এখান থেকে কন্টেন্ট সেকশনে আমি ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমি রিসেন্ট মানে কালকে হয়তো বা পরশু মানে 2-1 দিন আগে যে ভিডিওগুলো আপলোড দিই সেগুলো তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা এখান থেকে তোমরা যদি দেখো এই যে ভিডিওটি আমি আপলোড দিয়েছি কবে, 2 দিন আগে। সো বন্ধুরা এই ভিডিওটি যদি আমি ক্লিক দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভিডিওটার রেসপন্স এতটাই ভালো হয়েছে, তোমরা যদি দেখো এখানে তাহলে বুঝতে পারবে। এই যে ভিডিওর তোমরা যদি পারফরমেন্সটি দেখো, যে ভিডিও পারফরমেন্সটি বন্ধুরা দেখলে বুঝতে পারবে। এখান থেকে দেখো যে এই যে ভিডিওর পারফরমেন্সটি দেখো যে র্যাঙ্ক করছে কত, র্যাঙ্কিং বাই 1, ঠিক আছে, এমনকি ভিউজ 1100, এমনকি ইমপ্রেশন ক্লিক থ্রু দেখো মানে কি 6%, 8% বন্ধুরা 6.8%, এমনকি অ্যাভারেজ ভিউজ কিন্তু বন্ধুরা কি 1 মিনিট 25 সেকেন্ড কিন্তু আছে। তো এটা কিন্তু খুব একটা ভালো কিন্তু রেসপন্স কিন্তু আমি পেয়েছি মাত্র 2 দিনের মধ্যে। এবার যদি তোমাদেরকে দেখাই, যদি আমি আমার যদি মানে হোম পেজে যদি আসো ইউটিউব স্টুডিও, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে বন্ধুরা 3টি ভিডিও কিন্তু তোমাদেরকে শো করে। তো বেসিকভাবে তোমরা অনেকেই সবাই জানো, ইউটিউব স্টুডিও যারা ইউজ করে তারা অনেকেই জানো। তো এখান থেকে তোমাদেরকে আমি এখান থেকে কী করবো, এই যে এখানে ক্লিক দিব 2 নম্বর এবং 3 নম্বর। সো বন্ধুরা এই যে 3টে ভিডিও দেখো, তো 3টে ভিডিওতে দেখো 3টে ভিডিওতে কিন্তু এই যে গ্রিন টিকগুলো কিন্তু এগুলো কিন্তু উপরের দিকে আছে, গ্রাফগুলো দেখো প্রত্যেকটা কিন্তু উপরের দিকে কিন্তু যাচ্ছে বন্ধুরা। তো তোমাদের কিন্তু এটা হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়াচ টাইম বাড়ছে না। কারণ কি একটা চ্যানেলে মনিটাইজেশন করতে ওয়াচ টাইম বন্ধুরা কত লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, কিন্তু তোমাদের চ্যানেলে কি ওয়াচ টাইম মানে ইনক্রিজ হচ্ছে না। তো এখান থেকে আমার যদি তোমাদের ওয়াচ টাইমটা দেখায়, এই যে 28 দিনের ওয়াচ টাইম কত বন্ধুরা দেখো 1600 কিন্তু 28 দিনের ওয়াচ টাইম। যেহেতু ওয়াচ টাইমের মধ্যে আমি যদি ক্লিক দিই বন্ধুরা এখান থেকে, তো এখান থেকে কী করবো, এখান থেকে ডাইরেক্টলি আমি এখানে ক্লিক দেবো। তো তোমাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে আগে বুঝিয়ে দিই, ঠিক আছে। তো দেখো মাত্র 28 দিনের ওয়াচ টাইম কত বন্ধুরা, মাত্র 28 দিনের ওয়াচ টাইম হচ্ছে 1612 মিনিট কিন্তু ওয়াচ টাইম বন্ধুরা। এবার যদি আমি 7 দিনে দেখি, তো 7 দিনের ওয়াচ টাইম কিন্তু 426 ঘন্টা বন্ধুরা। তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমার বাড়ছে কিন্তু। এবার যদি আমি 90 দিনে দেখি বন্ধুরা এখান থেকে, তাহলে বুঝতে পারবে। এখানে আমি 90 দিনের উপর ক্লিক দিলাম। সো বন্ধুরা দেখো 90 দিনে কিন্তু 4669 মানে ঘন্টা কিন্তু ওয়াচ টাইম বন্ধুরা এখান থেকে আমি পেয়ে গেছি। কিন্তু কি হয়, তোমাদের 1 বছর 2 বছর 3 বছর মানে তোমরা কাজ করছো, ইউটিউবে কন্টিনিউ কাজ করছো, কিন্তু তোমাদের ওয়াচ টাইম কিন্তু মানে 4000 কি 2000 ঘন্টাই কমপ্লিট হচ্ছে না। কিন্তু বন্ধুরা এখান তো যদি দেখো যে আমার কিন্তু মাত্র 90 দিনে মানে কি 3 মাসের মধ্যে কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট, এমনকি চ্যানেল মনিটাইজেশনের জন্য কিন্তু মানে খুবই একটা কিন্তু ওয়াচ টাইম কিন্তু মানে হয়ে গেছে বন্ধুরা। তোমাদেরকে যদি আমি দেখাই এখান থেকে 365 দিনের ওয়াচ টাইম, তাহলে তোমরা অবশ্যই কিন্তু এটা কিন্তু অবাক হয়ে যাবে বন্ধুরা। কারণ কি এটা আমার নতুন চ্যানেল, তবু কিন্তু এরকম একটা কিন্তু ওয়াচ টাইম দিচ্ছে বন্ধুরা। দেখো 365 দিনের ওয়াচ টাইম বন্ধুরা এখানে কত 10,200 মানে 10,000 প্লাস কিন্তু ওয়াচ টাইম বন্ধুরা এখানে আমাকে
365 দিনে দিচ্ছে। কিন্তু ইউটিউবে কি দরকার, মানে ইউটিউব যে পলিসি সেটা কি দরকার, মনিটাইজেশন হওয়ার জন্য বন্ধুরা দরকার 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম। কিন্তু সেটা কিন্তু আমার মাত্র 90 দিনে হয়ে গেছে। সেইভাবে কিন্তু তোমাদের কিন্তু বন্ধুরা 90 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তোমাদের চ্যানেলকে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। কীভাবে করবে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা ভিডিওর মধ্যে দেখাবো, তো ভিডিওটি কোথায় স্কিপ করো না। এখান থেকে যদি আমি লাইফ টাইম ওয়াচ টাইমটা দেখাই তাহলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। দেখো এখান থেকে, সো বন্ধুরা এখান থেকে আমি লাইফ টাইম ওয়াচ টাইমে ক্লিক দিলাম। তো দেখো লাইফ টাইম ওয়াচ টাইম কিন্তু 11200 মতো বন্ধুরা। তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম কিন্তু আমার ইনক্রিজ হচ্ছে। তো তোমাদেরকে যদি আমি মাত্র একটা ভিডিও যদি ওয়াচ টাইম দেখাই, তো একটা ভিডিওর ওয়াচ টাইম মানে এরকম যদি তোমাদের চ্যানেলে মাত্র 2টো ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু তোমাদের ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে মাত্র 2টো ভিডিও থেকে। কারণ কি, এই যে ভিডিওটা এখানে যদি আমি ক্লিক দিই তাহলে বুঝতে পারবে ভিউজ সংখ্যা বন্ধুরা এখানে আছে আমার কত 88,000 কিন্তু, ঠিক আছে। এমনকি ওয়াচ টাইম দেখো বন্ধুরা, ওয়াচ টাইম কত আছে দেখো 2200, তার মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, সেখানে কিন্তু আমার 2000 কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু আমি পেয়ে গেছি। তো তোমরা কিন্তু এইভাবে পাবে, কীভাবে পাবে সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। সো বন্ধুরা প্রথমত তোমাদেরকে কিন্তু বুঝতে হবে যে তোমার অডিয়েন্স মানে কোন কোন ভিডিও দেখতে আগ্রহী, সেই মানে কন্টেন্ট সেই টপিকে তুমি যদি ভিডিও করো তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, তারপরে কিন্তু ওয়াচ টাইমটা তুমি পাবে। ওই ভিডিওটা তোমরা দেখলে যে 88,000 ভিউজে কিন্তু কত আমি পেয়েছি ওয়াচ টাইম 2200 ঘন্টা বন্ধুরা। তো তোমাদের কী হয়, আসলে ভিউজ আসে না, সেই ক্ষেত্রে ওয়াচ টাইম আসে না। তো তোমরা যদি ইউটিউব স্টুডিওর কথা মতো ইউটিউব স্টুডিওর যে ভিডিওগুলো আপলোড দিতে বলছে সেভাবে তোমরা যদি ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের ওয়াচ টাইম কিন্তু খুবই তাড়াতাড়ি ইনক্রিজ হবে। তো তোমরা কীভাবে বুঝবে যে ইউটিউব স্টুডিও তোমাদেরকে কোন বিষয়ে ভিডিও আপলোড দিতে বলছে? তো সেটা বোঝার জন্য বন্ধুরা ডাইরেক্টলি তোমাদের ইউটিউব স্টুডিও ওপেন করো। তো ওপেন করার পরে বন্ধুরা এখান থেকে তোমরা কী করবে, ডাইরেক্টলি এখানে ক্লিক দাও, অ্যানালাইটিক্সে ক্লিক দাও বন্ধুরা, ঠিক আছে। তো আমি অ্যানালাইটিক্সে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা কী করবে, ডাইরেক্টলি তোমরা এখান থেকে আর একটা অপশন পেয়ে যাবে কিন্তু এখানে কন্টেন্ট। তো এর উপরের দিকে যে কন্টেন্ট না হলে অডিয়েন্সে ক্লিক দিলেও কিন্তু তোমরা দিতে পারো। তো অডিয়েন্সে আমি ক্লিক দিলাম বন্ধুরা। তো অডিয়েন্সে ক্লিক দেওয়ার পরে কী করবে, ডাইরেক্টলি তোমরা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে বন্ধুরা এখানে পেয়ে যাবে কিন্তু ফরম্যাট, একবার নিচের দিকে বন্ধুরা লেখা আছে দেখো যে ফরম্যাট দ্যাট ইওর যে ভিউয়ার্স ওয়াচ ওয়ান ইউটিউব। তো এখানে একটা জাস্ট বন্ধুরা তোমরা একটা ক্লিক দিয়ে দেবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা অনেকেই জানো না ইউটিউব স্টুডিওর সেটিংগুলো। তো এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু 3টে অপশন থাকবে, লং ভিডিও, শর্ট ভিডিও এমনকি লাইভ স্ট্রিম। তো এখান থেকে ডাইরেক্টলি তোমরা ভিউজে ক্লিক দাও। তো ভিউ ক্লিক দিলে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে কিছু ভিডিও কিন্তু বন্ধুরা এখানে সাজেস্ট করা হবে, যে ভিডিওগুলো তোমরা যদি আপলোড করো তাহলে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ভিউজ পাবে। তো তোমাদের যদি লং কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে কী করবে, ডাইরেক্টলি এখান থেকে তোমরা ভিডিওর উপর ক্লিক দিবে। এখানে কিন্তু প্রত্যেকটা মানে লং এবং শর্টের কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অল। তো তোমরা যদি বড় মানে লং ভিডিও আপলোড দাও এখানে ভিডিওতে ক্লিক দিবে। সো বন্ধুরা ভিডিওতে ক্লিক দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু কয়েকটা ভিডিও কিন্তু সাজেস্ট করবে। তো যেহেতু আমার টেক ক্যাটাগরি সেহেতু কিন্তু আমার সো বন্ধুরা এখান থেকে তোমাদেরকে যে ভিডিওগুলো সাজেস্ট করছে, তো এই ভিডিওগুলো তোমরা কিন্তু মানে কী করতে পারো, এগুলো এই বিষয়ে কিন্তু ভিডিওগুলো তোমরা বানিয়ে কিন্তু আপলোড দিলে তোমাদের ভিউজ পাবে। এমনকি আর একটা তোমাদেরকে দেখা, এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করো। তো অ্যানালাইটিক্সে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখানে কী করবে, একবারে বাদিকে কিন্তু এখানে পেয়ে যাবে একটা ট্রেন্ডস, ঠিক আছে। সো বন্ধুরা এই ট্রেন্ডে ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু যে তোমাদেরকে বন্ধুরা এখানে ভিডিও শো করানো হবে, এমনকি কিওয়ার্ড শো করানো হবে। তো এই যে কিওয়ার্ডগুলো এই ভিডিওগুলো তোমরা কিন্তু বানাতে থাকো, তাহলে কী হবে তোমাদের ওয়াচ টাইমটা ইনক্রিজ হবে। কারণ কি এগুলো কিন্তু তোমাদের অডিয়েন্স কিন্তু বন্ধুরা সার্চ করছে। তো এখান থেকে তোমরা আরেকটা এখানে ক্লিক দিতে পারো, এই লাভে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবে। তো এইসব বিষয়ে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে, এমনকি ওয়াচ টাইমটা তোমরা খুব তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা টাকা দিয়ে কেউ ওয়াচ টাইম কিনবে না, কারণ কি মনিটাইজেশন সেটা কিন্তু অনেক রকম প্রবলেম হয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা আমি খুব নিষেধ করছি যে টাকা দিয়ে পেড করে কেউ ওয়াচ টাইম নেবে না। যত তাড়াতাড়ি পারো তোমরা জেনুইন ওয়াচ টাইম ইনক্রিজ করো, ভিউজ বাড়াও, তাহলে কিন্তু তোমরা চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে। সো বন্ধুরা আজকে এই ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।